নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকালে যে পরিবেশের পরিস্থিতি হয়েছিল তার ঘটনা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি তার মজলিসের নিকট দিয়ে যাবার সময় বলল, কতই না ভাগ্যবান এই দুটি চক্ষু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। খোদার কসম, আমাদেরও একান্ত ইচ্ছা হয় যে আপনি যা দেখেছেন আমরাও যদি তা দেখতে পেতাম, এবং আপনি যে সকল মজলিসে হাজির হয়েছিলেন আমরাও যদি সেখানে হাজির হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তার এই কথা শুনে হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর রাগান্বিত হলো। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তার এই রাগ দেখে আশ্চর্য বোধ করতে লাগলাম, কারণ আমার ধারণার মতে ওই ব্যক্তিটি একটি ভালোই কথা বলেছিল। তারপর হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি তাকিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে যে মজলিসের হতে দূরে রেখেছে, তুমি কেন সেই মজলিসের উপস্থিতি থাকার কথা বলছো? কে জানে তুমি সেই মজলিসে উপস্থিতি থাকলে তোমার কি অবস্থা হতো। আল্লাহর কসম, এমন বহু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যাদিকে আল্লাহ তাআলা উপর করে দোজখে ফেলেছেন। তারা তার দাওয়াতকে গ্রহণ করে নাই এবং তাকে সত্য বলে স্বীকার করে নাই। তোমরা কি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদা করো না যে তিনি তোমাদিকে এমন অবস্থায় দুনিয়াতে এনেছে যে তোমরা নিজের রবকে চিনতে পারো, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছে তাকে সত্যি রূপে স্বীকার করতে পারো। ঈমানের পরীক্ষা অন্যদের উপর এসেছে আর তোমরা সেই পরীক্ষা থেকে বেঁচে গিয়েছো। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর ও শিরকের এমন চরম এক অবস্থায় প্রেরিত হয়েছিল যে কোনো নবী এই চরম অবস্থায় প্রেরিত হয় নাই। দীর্ঘদিন যাবৎ নবীদের আগমন বন্ধ ছিল। তারপর এমন এক অজ্ঞান ও মূর্খতার যুগ চলে এলো যেখানে মূর্তি পূজাকেই সম্পূর্ণ দিন মনে করা হচ্ছিল। তিনি এই চরম অবস্থায় কুরআন নিয়ে আসলেন এবং যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দিল, এবং মুসলমান পিতা ও কাফেরের পুত্রকে পৃথক করে দিল। ফলে একজন মুসলমান তার পিতা, পুত্র ও ভাইকে কাফের দেখত। অপরদিকে আল্লাহ তাআলা ঈমানের জন্য মুসলমানের অন্তরে তালা খুলে দিয়েছিলেন বলেই সে দৃষ্টিরূপে বিশ্বাস করত যে ব্যক্তি দোজখে গিয়েছে সে ধ্বংস হয়েছে। এমন অবস্থায় নিজের প্রাণ প্রিয়কে দোজখে দেখা তার চক্ষু কোনো মতেই শীতল হতো না। আল্লাহ তাআলা কুরআন শরীফে এই দুয়াতে এই দিকে ইঙ্গিত করেছেন যে, হে আমার রব, আমাদেরকে আমাদের স্ত্রীগণ এবং সন্তান হতে চোখের শীতলতা দান করুন। প্রিয় দর্শক, আজকের জন্য এতটাই। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।